আছে তুমি বুঝবা যে বেকার বসলে কত জ্বালা। কোনো জ্বালা নেই, জান আমি টাকা পয়সা থাপুনে চল ফাটা দি, সাউদের সাথে খাতে গেলে এরকম করে। একটা ঘরের সৌন্দর্য এবং একটা বাড়ির সৌন্দর্য বজায় রাখে লিখে বউ, বাড়ির বউ, এতে আল্লাহ নিজের বউ হোক কিংবা ছেলের বউ হোক, তারাই ঘরের সৌন্দর্য বজায় রাখে। আর ওই বউদের উপর যদি এভাবে নির্যাতন করা হয়, শাশুড়িরা যদি এভাবে তাদেরকে নির্যাতন করে, তাহলে তারা কিভাবে বাড়ির সৌন্দর্য বজায় রাখবো? না না, এটা কখনই মানা যায় না। আপনারা এত সুন্দর একটা বউরে কিভাবে নির্যাতন করতে পারেন? এইভাবে নির্যাতন করে এমন একটা সুন্দর একটা বউরে। আরে ভাই, এই বউটা যদি অন্য বাড়িতে থাকতো তাহলে তাকে মাথার উপরে উঠায় রাখতো। আর আপনারা এত সুন্দর একটা বউরে এইভাবে নির্যাতন করতেছেন, পাইয়া দনা হারায় ফেলাইতেছেন। পরে যদি এই বাড়ির থেকে জায়গা আপনাদের এই সৌন্দর্য ফুটফুটে বউটা যদি চলে যায়, তাহলে আপনাদের বাড়ির অবস্থা কি হইব জানেন? কি ভাই, আপনারা কি ইমোশনাল হয়ে যেতেছেন গা? আরে ভাই, ইমোশনালের কিচ্ছু নাই। তারা প্রতিদিনই এগুলা করে থাকে, এগুলা তাদের প্রতিদিনের কাজ, এগুলা তাদের প্রতিনিয়ত নাটক করে যাচ্ছে তারা, এগুলা তাদের অভিনয়। তারা এরকম ভাবে অভিনয় করে, বুঝাই যায় না যে আসলে তারা কি এটা কি রিয়েল ভাবে ঝগড়া করতেছে নাকি অভিনয় করে ঝগড়া করতেছে। এত সুন্দরভাবে তারা অভিনয় করতেছে যা বুঝাই যায় না যে তারা অভিনয় করতেছে, মনে হইতেছে যে তারা অরিজিনালি ঝগড়া করতেছে। তারা এত সুন্দর অভিনয় করার পরও তারা কি কারণে নাটকে চান্স পায় না, বড় বড় পরিচালকের কাছে যাইতে পারে না? আরে ভাই, বাংলাদেশের পরিচালকরা কি করে, কোন গুড়ার ঘাসটা কাটে যে এত সুন্দর অভিনয় পারে? পুরা ফ্যামিলিটি সুন্দরভাবে অভিনয় করে, তাদের পুরা ফ্যামিলিটি আছে এই নাটক করার ভিতরে, ঝগড়া করার ভিতরে। তারা পুরা ফ্যামিলিটা মিলেই ঝগড়া করে, নাটক করে। কিন্তু আমাদের দেশে যে বড় বড় পরিচালকরা, এরা কোন গুড়ার ঘাসটা কাটে যে এদেরকে নিতে পারে না? তাদের ভিতরে কত প্রতিভা আপনি দেখেন। এত প্রতিভা থাকার পরও তারা কি কারণে নাটকে চান্স পায় না? আমার প্রশ্ন এইটা। এত পরিচালক আছে, এত জায়গায় জায়গায় পরিচালক, কিন্তু এত সুন্দর অভিনয় করে, নিখুঁতভাবে অভিনয় করতেছে, কিন্তু তারা কেউ চান্স পাইতেছে না। ভাই, আপনাদের কাছে আমি অনুরোধ করলাম যে পরিচালক ভাইয়েরা, আপনারা একটু দেখেন, তাদের দিকে একটু বিবেক বিবেচনা করে দেখেন যে তাদের কি কোনো নাটকের ভিতরে ঢুকান যায় কিনা। মানিক ভাই, আপনার আমি একটা কথা বলি, এই যে টাকার জন্য আপনি যেভাবে পাগল হইতেছেন, টাকার জন্য পাগল হয়ে নিজের বউটারে পর্যন্ত মনে করেন নাট্যমঞ্চে লইছেন, নিজের বউটারে রাস্তায় নামাই দিয়েছেন। শুধু বউটারে নামান নাই, নিজের বোনটারে পর্যন্ত নামাইছেন, নিজের ভাইয়ের বউরে নামাইছেন, নিজের যে মা, আপনার যে গর্ভধারিণী মাটারে পর্যন্ত আপনি এই ঝগড়ার নাটকের ভিতরে নামাই দিছেন। আরে ভাই, একটু সাবধান হন। টাকা কামাই দিতে পারবেন ঠিক আছে, কিন্তু যেভাবে আপনারা ওই ইজ্জতটা নষ্ট করতেছেন, এই ইজ্জত কিন্তু আর পাইতেন না। ওই যে একটা কথায় আছে না, যে পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি সুখী যাদের কোনো মান সম্মান ইজ্জত নাই গিয়া। আপনাদের হইলো এই অবস্থা হয়েছে, আপনাদের কোনো ইজ্জত মান সম্মান কিচ্ছু নাই। সমাজের লোক ভালো বলুক কি বা খারাপ বলুক, সেদিকে আপনাদের কোনো খেয়াল নাই। আপনাদের খেয়াল একটাই, যে টাকা আসবে, মানি। আপনাদের দরকার হলো টাকা, যেভাবেই হোক আমাদের টাকা আসা দরকার। একটু এটা দিয়া ভাবেন।